রংপুরের গঙ্গাচড়ায় মুখী কচুর বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। অল্প খরচে অধিক লাভ হওয়ায় আগ্রহ বেড়েছে কৃষকের। পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। সুজন আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ ক্ষেত, মুখী কচুর চাষ হচ্ছে রংপুর গঙ্গাচড়ায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে কচু। মুখী কচু চাষের উপযুক্ত সময় চৈত্র মাস। এরপর বৃষ্টি হলেই গজায় চারা, তখন শুরু হয় ক্ষেত পরিচর্যার কাজ। ফসল সংগ্রহ শুরু হয় আশ্বিন কার্তিক মাসে। অল্প বিনিয়োগে অধিক লাভ এবং বিনা কীটনাশকে চাষ হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের। লাভ আসে, আর এই কচুর খরচ খুবই কম, এর যত্ন কম। কচুটাতে লাভ বেশি হয়, এটা খাটনি কম, ওষুধ দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না, গরু ছাগল খায় না। একটা কচু গাছেই 500 গ্রাম 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত কচু হয়। তো এটা আমাদের জন্য, বিশেষ করে কৃষকের জন্য খুবই লাভবান একটা ফসল। ভালো ফলন ও দাম পেতে কৃষককে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ থেকে এটার কারিগরি পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এটা রপ্তানির জন্য আমাদের পার্টনার নামে একটা প্রকল্প রয়েছে। সেই পার্টনার প্রকল্পের মাধ্যমে আমরা বিদেশে যেন লতি কচু এগুলোকে রপ্তানি করতে পারি, বা এই ধরনের গ্যাপের প্রদর্শনী, গুড এগ্রিকালচার প্র্যাকটিসের প্রদর্শনীর মাধ্যমে আমরা রপ্তানির রোড ম্যাপ তৈরি হয়েছে এবং সেটা রপ্তানি কার্যক্রম গঙ্গাচড়া থেকে ইনশাআল্লাহ শুরু হবে। এবছর গঙ্গাচড়া উপজেলায় 50 হেক্টর জমিতে মুখী কচু চাষ হয়েছে। কচুতে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ, পটাশিয়াম, সালফার ও আয়রন, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।